সমস্ত মানবজাতিকে সোজা সরল পথে দিশা দেখাতে প্রেম ও আধ্যাত্মিকতার বাণী ছড়িয়ে দিতে যুগে যুগে পৃথিবীতে আগমন করেছেন এবং আসতে থাকবেন অলি আউলিয়া ও সুফি মাসায়েকগণ। এই প্রেম ভ্রাতৃত্ব আধ্যাত্মিক চেতনাকে অব্যাহত রেখেছে দুই বাংলার বিখ্যাত দরবার সমূহের অন্যতম দরবার বারা খানকাহ শরীফ। বারা দরবার শরীফের উদ্যোগে এবারও শান্তিপূর্ণ সফলভাবে সম্পন্ন হলো উরসে মইনি ও উরসে দস্তগীর শরীফ। এই পবিত্র উরস শরীফে স্মরণ করা হয়েছে 13তম গদ্দিনশীন হুজুর সৈয়দ শাহ মাইনুল হক দস্তগীর আল কাদেরী, সরকার গোলাম আলী দস্তগীর আল কাদেরী রহ এবং 79 জন ওলিয়ে কামেলের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া, মিলাদ ও ইশালে সওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়। উরস পাক পরিচালনা করেছেন বর্তমান 14তম গদ্দিনশীন পীরে তরিকত রাহবারে শরিয়ত সুফি আলহাজ্জ হযরত পীর সৈয়দ শাহ মোহাম্মদ আলী দস্তগীর আল কাদেরী মাদ্দাজিল্লাহু আলী। তিনি একজন পীর সাহেব হওয়ার পাশাপাশি আমলে আলিমে দ্বীন, হাজি এবং ইসলামের বিভিন্ন বিষয়ে সুপরিচিত বক্তা। হুজুর সৈয়দ শাহ মইনুল হক আল কাদেরীর 5 সন্তানের মধ্যে কনিষ্ঠ হওয়ায় তিনি সর্বজনপ্রিয় ছোট হুজুর নামে পরিচিত। প্রতি বছরের মতো এবারও 23শে অগ্রহায়ণে অনুষ্ঠিত এই উরসে দূর দূরান্ত থেকে আশিকানে মুরিদান, ফকির, মাশায়েখ ও মুসলিম ভাই বোনেরা উপস্থিত হয়ে আধ্যাত্মিক পরিবেশকে মহিমান্বিত করেছেন। আল্লাহ তাআলা সবার আগমন, দোয়া, নজর, নিয়াজ ও খেদমত কবুল করুন। আল্লাহর রহমতে উরস শরীফ সফলভাবে সম্পন্ন হয়েছে। দরবার বারা খানকাহ শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। নবী ও রাসূলের সঙ্গে আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূল পাক সাহিবে লাওলাকে সচ্চা পাক্কা ওয়াফাদার গোলাম বানান। একবার প্রাণ ভরে দরুদে পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনাদের সকলকে পেয়েছি, সকলকে আগামী বছরে অগ্রিম দাওয়াত করে দিলাম। আগামী বছর 23শে অগ্রহায়ণ 10ই ডিসেম্বর আপনাদের সকলকে দাওয়াত জানালাম। আল্লাহ হায়াতে রাখলে আসবেন ইনশাআল্লাহ। আর পহেলা ফাল্গুন মাদ্রাসার জলসা হবে, আল্লাহ যদি নিয়ে আসে তো আসবেন ইনশাআল্লাহ। বারা শরীফ হিসাবে চিনে এবং জানে, সেই বারা শরীফ আজকে আমরা এসেছি উরসে মইনি উপলক্ষে। উরসে মইনি বলতে হযরত আলী রসুল সৈয়দ শাহ মঈনুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই তিনার ওফাতের পর 35তম আজকে উরুস মুবারক উদযাপিত হচ্ছে। এখন বর্তমানে সেই মইনি গদিতে যিনি গদ্দিনশী আলী রসুল, খানদান রসুল, মা ফাতেমাতুজ জাহরার বাগানের ফুল হুজুর সৈয়দ শাহ মোহাম্মদ আলী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি তিরানি তত্ত্বাবধানে এবং তেনার ডাকে আমরা সকলে সাড়া দিয়েছি। গোটা সুন্নি জগৎ আজকে ভেঙে পড়েছে, লোকের জম্মে গফির তৈরি হয়েছে, লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষের সমাগম। এই সমাগম আমরা যৌথভাবে এই খানকা থেকে একটি বার্তা জনসম্মুখে দিতে চাই, সেটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ ধর্ম পালনে ব্রতী হওয়া, কেউ কাউরির ধর্মে আঘাত না হানা, নিজ ধর্মকে শ্রদ্ধা করা, আস্থা রাখা এবং পরের ধর্মকে শ্রদ্ধা রাখা, এই বার্তাটা দেওয়া হয়। এবং বিশেষ করে এখান থেকে শিক্ষা দেওয়া হয় যে মহিলাদেরকে কিভাবে পর্দায় থেকে জালসা শুনতে হয়, মহিলাদেরকে কিভাবে পর্দায় থেকে জালসা শুনতে হয়, এই বার্তাটা বিশেষ করে এই খানকা থেকেই দেওয়া হয়। এটা আমার অভিজ্ঞতা মতে বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুআজ্জম হোসেন কালিমি। এই জায়গায় এই দরবারে আমি 33 বছর থেকে আছি। সুবহানাল্লাহ। তাতে অনুভব করেছি এবং এটা জেনেছি এবং জানি যে আলে রাসূলের দরবার এবং খুব উজ্জ্বল এবং উন্নততম জায়গা, এবং পীরজাদা যিনারা রয়েছেন ইনাদের ব্যবহার খুব সুন্দর। আলেম ওলামা মুফতি মুহাদ্দিসদের খুব সম্মান করেন। এই দরবার খুব উজ্জ্বল দরবার, খুব ভালো লাগে। এবং এই দরবারে যে মুরিদগুলো আছেন, এই মুরিদগুলাও খুব নরম মনের। তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে যত জীবনী বক্তা বর্তমানে আমরা দেখতে পাই, মার্কেটে যত জীবনী বক্তা আছে
যার কাছ থেকে জীবনে শিখেছে বা যার কপি করে জীবনের জগতে মানুষ এসেছে, ইনি হচ্ছেন ওই ব্যক্তি হযরত মাওলানা আলিমউদ্দিন কালিমি সাহেব, প্রবীণতম জীবনী বক্তা। এবং মাশাআল্লাহ, আল্লাহ ও তার রাসূলের প্রেমে যারা কথা বলে, আল্লাহ তাদের আওয়াজে বরকত দান করেন। এখনো পর্যন্ত হযরতের আওয়াজ অসাধারণ। 37 বছর থেকে জি, 37 বছর ধরে উনি ওয়াজ করছেন, যখন আমাদের জন্ম হয়নি। জি, তো হুজুরকে আমরা শুধু অনুরোধ করব যে হুজুর আপনি আমাদের দরবারের জন্য দোয়া করবেন, আর আমাদের মুরিদদের জন্য, হুজুর পাকে যারা আমরা হাতে যারা হাত রেখেছি যেন। আজকে আমরা বাড়া দরবার শরীফে এসেছি। বাড়া দরবার শরীফ হচ্ছে আহলে সুন্নাত ও জামাত তথা মাসলাকে আল হাজাত পন্থীদের, বেরেলি পন্থীদের একটি অন্যতম খানকা শরীফ। এখানে ৭৯ জন আল্লাহর ওলি আরাম করছেন। দীর্ঘদিন ধরে সারা পশ্চিমবঙ্গের এবং বিহারের, ঝাড়খণ্ডের, আসামের সুন্নি ওলামা ইকরাম এখানে আসেন। আর আজকে ৩৫তম উরসে মঈনী উদযাপিত হচ্ছে। আমরা ইলমে তাসাউফ পন্থী, আমরা সুফিজম মে বিশ্বাসী, ভাববাদে বিশ্বাসী। আর একমাত্র সুফি মতবাদ যেটা পৃথিবীতে এই মতবাদই শান্তি প্রতিষ্ঠা করতে পারে এবং জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে কোরআন হাদিসকে মাথায় করে ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাইকে নিয়ে আমরা সেবা করতে চাই। তারই একটা বার্তা বাড়া দরবার শরীফ থেকে দেওয়া হয়। এখানে এসে কেমন লাগছে? এখানে তো আমরা আজকে নতুন আসিনি, আমরা অনেকদিন আগে থেকে আসি, দীর্ঘদিন ধরে আসি। আলহামদুলিল্লাহ, এটা একটা মিলন মেলা। হ্যাঁ, সকল সমস্ত মতের, ধর্মের মানুষ এখানে আসে। এখানে এসে আমাদেরকে আগেও ভালো লেগেছে, আজকেও ভালো লাগছে। পরিবেশ খুব সুন্দর, আমাদেরকে ভালো লাগছে। আমি মুফতি মোহাম্মদ আলিমউদ্দিন রেজভি, জেলা সভাপতি সুন্নি ঐক্য মঞ্চ, মুর্শিদাবাদ। কোথা থেকে এসেছেন? প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ আসি, কেমন লাগে এখানে? খুব ভালো লাগে এসে। এখানকার পরিবেশটা কেমন? পরিবেশটা খুব সুন্দর, একটা অলির দরবার আছে, পীর সাহেবের আছে খানকা, ওই জন্য আরো সব দূর দূরান্ত থেকে মানুষ আসে। পরিবেশটা অবশ্য ভালো। কখন এসেছেন? ওই দিন 1:30টার সময় এসেছি, দিনের বেলাতে। কি নাম আপনার? হেদায়তুল্লাহ করেছি, বাড়ি কোথায়? পাথর চাপড়ি। কোথা থেকে এসেছেন? মালদা থেকে। কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে। প্রত্যেক বছরই কি এখানে আসেন? এইবার আমি প্রথম এসেছি। কি নাম আপনার? গোলাম নবী।